এ মালিক জালেম, আমাকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইয়া পায়ে প্যারাক লাগাবে, হাতে প্যারাক লাগাবে, আমার উলঙ্গ করে আমাকে শাস্তি দিবে। না না না, আমি ইজ্জতের রক্ষা তোমার কাছে চাই। তাফসীরের কিতাবের মধ্যে আসে, আসিয়া দোয়া করতে দেরি হয়, সাথে সাথে আল্লাহ আসমানের মেঘ পাঠাই দিয়েছেন, আসিয়াকে আর দেখা যায় না। তাসিলুল মালাইকা, অন্য বর্ণনার মধ্যে আসে হযরতে আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে হযরতে ফেরেশতা যারা আছেন ওরা এসে দানা দিয়ে আসিয়াকে ছায়া দিয়ে রাখছে। আসিয়া দেহটা আর ফেরাউন খুঁজে পায় না। সুবহানাল্লাহ। এদিক দিয়ে আসিয়া আল্লাহকে বলে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। দ্বিতীয় ফরিয়াদ হলো, আল্লাহ আমি তো তোমার জন্য এত কষ্ট সহ্য করতেছি, তুমি তো আমার আশেক, আমি তোমার আশেক, তুমি আমার মাসুক, তাই তোমার কাছে আমার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে দিও। দূরে দিও না, দূরে দিও না, আমি তোমার আশেক। আল্লাহু আকবার বলেন। তোমার ইশকে পড়ে, তোমার প্রেমে পড়ে আল্লাহ আমি সব কিছুকে বিসর্জন দিয়েছি, রাজপ্রসাদ, রানী হওয়া সব কিছু বিসর্জন দিয়েছি। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজিনি মিনাল কওমিজ জালিমিন। তার সম্প্রদায়, তার নির্যাতন সবগুলো থেকে হেফাজত করে আল্লাহ আমাকে তোমার কাছে একটি জান্নাতের ঘর বানিয়ে দিও। তাফসীরের কিতাবের মধ্যে আসে, হযরতে আসিয়ার দোয়া করতে দেরি হয়, আসিয়ার দোয়া আল্লাহর কাছে কবুল হতে দেরি হয় না। দুনিয়াতে থাকতেই আল্লাহ আসিয়াকে তার জান্নাতের মাকাম দেখাই দিছে। বৃষ্টি যে প্রস্তুতি নিয়ে আইছিল, কথা কোন ঠিক কিনা, হুদা বৃষ্টি আইছিল না, বাতাস আইছিল। দেখি এরা কোন প্যান্ডেলের মধ্যে পয়সা ওয়াজ শুনে যে আমরা আল্লাহরে ফোন করে দিলাম, কথা কয় না। কারে ফোন করছি আমরা? আল্লাহরে ফোন করে বলে দিলাম, আল্লাহ এত বাতাস, বজ্রপাত, আকাশের চমকানো সব লয়ে আইছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় সব মুহূর্তের মধ্যে চমকানো নাই, কথা বলেন ঠিক কিনা? কার কাছে কইতেইব না? ওই বেড়ার মতো বৈশাখ আইলে বেড়ার ঘর ভাঙ্গা ফেলা, তো বেড়া যে নতুন নতুন ঘর বান্ধে বেড়ার ঘর ভাঙ্গা ফেলা, তো কইয়া টিয়া পয়সা জমায়া সিমেন্টের পিলার, রড দিয়া, পিলার দিয়া পিঠ পাকা করে মজবুত করে বানানো দি বৈশাখের বাপের ক্ষমতা আছে। মজবুত করে বানায়া কোনাকুনি দাঁড়ায়, উত্তর কোনাকুনি দাঁড়ায়, বেড়া হইলে আইস কারে ক বৈশাখরে ক ঝড় তুফান দিয়ে আমার ঘর ভাঙবে। ওদিন তো নরম পাইছিলে, টিনের ঘর আছিল আর বাঁশের বালা ছিল, সিমেন্টের বালা রড দিয়ে দিছি, বেড়া হইলে আইস, কথা কয় না। আর এই কথা শুন না, এই বৈশাখ রওনা দিছে, কথা কয় না। কারণ আমরা তো বৈশাখের পয়লা বৈশাখে ডাকি না, এসো হে বৈশাখ, বৈশাখ করে এটাই থাক, আমি আইতেছি, কথা কন ঠিক কিনা? কালো মেঘ আয়সা প্রথম ধাক্কাটাই দিছে হের ঘরে, কথা কয় না। ঝড় তুফান আয়সা ধাক্কা দিয়ে প্রথমে ঘরটা ফালাই দিছে। এখন হে যান বাঁচানোর জন্য চোখের নিচে যায় লুকাইছে, কান নিচে, চোখের নিচে যায় লুকাইছে যে সর্বনাশ। এখন যখন আকাশ খারাপ থাকে, ঝড় তুফান হয়, তখন কিন্তু আকাশ চমকাই বেশি, কথা কয় না। বজ্রপাত বেশি হয় আর বিশাল বিশাল চমক। যখন আকাশ বারবারই চমকাইতেছে, হে চোখের নিচে থেকে আর বরে ঘরটা তো ফালাইছে, এখন লাইট টিপ দিয়ে দেয় আমি কই, কথা কয় না। ঘরটা তো ফালাইছে, লাইট টিপ দিয়ে দেখে আমি কই। আমি যদি চোখের নিচে না লুকাইতাম তাহলে আমার আজকে 12টা বাজায় আর আধা ঘন্টা বেশি বাজাইত, কথা কয় না। যেভাবে প্রস্তুতি নিয়ে আইছিল, প্যান্ডেল প্যান্ডেল সব ওরাই দিত,
কিন্তু আমরা যেহেতু আল্লাহরে খুশি, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ আমাদের কোনো ক্ষমতা নাই, আমরা অসহায়। এই যুবকরা এত সুন্দর একটা প্যান্ডেল করছে, সবার আশা যে এখানে আমরা একটু বয়ান শুনবো, আখিরি মোনাজাত করব সবার জন্য। আল্লাহ তোমার কাছে সুপর্দ করলাম, বৃষ্টির একটু তুমি অর্ডার দিয়ে দাও যেন চলে যায়। আল্লাহ কয় এইভাবেই তোরা আমার উপর আস্থা নিয়ে কইছ। সাথে সাথে মিকাইল আলাইহিস সালামরে কয় এদিক থেকে ফিরাই দেন। সুবহানাল্লাহ। কয় আপনি খবর নিয়ে দেখেন কোথাও না কোথাও হইতেছে, কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে পাথরও কার গোলাম? আল্লাহ পাক এই বিশাল পাথর যখন নিচের দিকে গড়ায়া গড়ায়া আসতেছিল, ও ভাগ রাআইতু বিআইনাইয়া, নিজে চোখে দেখে আসলাম। এখন দৃশ্য আছে কিনা জানি না, অনেক কিছুই সৌদি সরকার পরিবর্তন। পাথরকে আল্লাহ সুজা বড় পাথরের পেটের ভিতরে ঢুকাইয়া কাগায় এই পাথরটা যেন আর 1 ইঞ্চিও নিচের দিকে না যায়। দৃশ্য দেখলে অবাক হয়ে যাবে যে পাথর আল্লাহর কথা শুনে ওই চিকন পাথরটা, আঙ্গুলের মতো পাথরটা সুজা ওই বিশাল আকৃতির পাথরের পেটের ভিতরে ঢুকে ওই জায়গাতে পাথরটা, বড় পাথরটাকে আটকাই দিল। কার কটারে? কার হুকুমে? আল্লাহর হুকুম। ঠিক না বে ঠিক? এই দিক দিয়ে এই ষড়যন্ত্র করছে আল্লাহর নবীকে হত্যা করার, এই দিক দিয়ে রক্ত প্রবাহিত করছে। তারপরেও কি আল্লাহর নবী বদদোয়া দিছে? আমরা যদি এরকমের বিপদে পড়ি আর জিবরাইল যদি আইসা কই হুজুর একটু অনুমতি দেন, হ্যাঁ, মাথায় হাত দিয়ে বলতাম যে আল্লাহ তোমার মাথা ফেরেশতা বসাইছে। নিজেই তো ফেরেশতা, আবার এর কইতাম যে আরেকটা ফেরেশতা বসাইছে। এই বিপদের সময় তোমারে পাওয়া গেছে, সব দিনই শেষ করে দেন, আবার জিগান কা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, সুবহানাল্লাহ, সাইয়্যিদুল কাউনাইনি ওয়া সাকালাইন, গোটা বিশ্বের জন্য তিনি রহমত। আল্লাহ নবী বলেন না না, আল্লাহ এদেরকে আপনি ধ্বংস করে দেন না, এদেরকে মাফ করে দেন, এদের বংশধর থেকে যারা আসবে এরা আমার ইসলাম। তাহলে বদদুয়া দেন নাই, কিন্তু ওই মনে আছে তো কাবা শরীফের সামনের ঘটনা, তারা যখন হাসতে শুরু করল, একজনের উপর আরেকজন হাসতে হাসতে পড়ে যাচ্ছে। পয়গম্বর মাথা মোবারক উঠাইয়া নাম ধরে ধরে আল্লাহর কাছে বদদুয়া করে, আল্লাহুম্মা আলাইকা বি আবি জাহাল, আল্লাহুম্মা আলাইকা বি উতবা, আল্লাহুম্মা আলাইকা বি শাইবা। নাম ধরে ধরে আল্লাহ পয়গম্বর কয় আল্লাহ কপাল এদের খারাপ, বহু চেষ্টা করছি রে, এরা দাওয়াত গ্রহণ করে নাই, উল্টা আমাকে মারার জন্য ষড়যন্ত্র করে। আল্লাহ আবু জাহেলের দায়িত্ব তোমার উপর ছেড়ে দিলাম, আবু লাহাবের দায়িত্ব তোমার উপর ছেড়ে দিলাম, উকবা ইবনে আবি মুআইতের দায়িত্ব তোমার উপর ছেড়ে দিলাম। নাম ধরে ধরে যখন পয়গম্বর বদদুয়া শুরু করলেন, এখন আর কাহারও চেহারার মধ্যে হাসি না, চেহারাগুলো মলিন হয়ে গেছে। যদিও বেঈমান কাফের, এদের জানা ছিল কাবার সামনে যে জায়গাতে যে কোনো কেউ দোয়া করতে দেরি হয়, ওই দোয়া আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। আবার এমন মহামানব দোয়া করেছে যে জীবনে কোনোদিন কোনো মিথ্যা কথা কয় নাই, কথা বলেন ঠিক কিনা? এই বদদুয়া আল্লাহর আরশ পর্যন্ত গেছে, আমাদের রেহাই নাই, নিস্তার নাই। আল্লাহ কন, ও আমার হাবিব আপনি সবর করুন গো, যেগুলো আপনি নাম বলছেন এগুলোর আশপাশে যেগুলো আছে সবগুলোকে আমি আল্লাহ একটা জায়গাতে শেষ করে দিব। সেই জায়গাটার নাম হলো বদরের প্রান্ত। সবগুলো গেছে বদরে, আর আল্লাহ ধরে ধরে এই সবগুলোর বদরের মধ্যে শেষ করছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি বাঁচতে পারছে? পৃথিবীর কোন বাহাদুররা, কোন জালেম, কোন শয়তান
কোনো নাফরমান বাঁচতে পারে নাই। বর্তমান ইহুদির বাচ্চা, ইসরায়েলের বাচ্চা, ইহুদিরাও বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর গজব দিয়ে কওমে আদ, কওমে সামুদ থেকে তারা শক্তিশালী নয়। এরা বিশাল বিশাল পাথরকে লাঠি দিয়ে 2 টুকরা করে ভেঙ্গে চুরমার করে ফেলবে। শাস্তির কথা যখন নবী বললেন যে আল্লাহ শাস্তি পাঠাবে, এরা মস্কারা করে কয় মান আসাদ্দু মিন্না কুওয়া, কে আমাদেরকে শাস্তি দিবে? আমাদের মতো শক্তিশালী মানুষ আছে না? শেষ করে দিস। যখনই আকাশের মধ্যে কালো মেঘ চলে আসছে, নবী বলতেছেন তোমাদের জন্য শাস্তি, রিহুন ফিহা আযাবুন আলীম। এই কালো মেঘ দিয়ে তোমাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবে। এরা কি কয়? ক্বালু হাদা আরিদুম মুমতিরুনা, কয় না 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 না, এই কালো মেঘ আমাদেরকে বৃষ্টি দিবে। নবী কয় না না, বৃষ্টির কালো মেঘ নয়, এই কালো মেঘ তোমাদের বংশকে ধ্বংস করে দেবে। তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা ফাআসবাহু লা ইয়ারা ইল্লা মাসাকিনুহুম কাযালিকা নাজিজিল কওমাল মুজরিমিন। মেঘ শুরু, ওই বাতাস শুরু হয়ে গেল, ঝড়ো হাওয়া শুরু হয়ে গেল, তুফান শুরু হয়ে গেল, সিডর শুরু হয়ে গেল, ঘূর্ণিপাক শুরু হয়ে গেল, টর্নেডো শুরু হয়ে গেল। এদেরকে উপরে উঠায় আর নিচে ফেলায়, উপরে উঠায় আর নিচে ফেলায়। এরা কাউকে দেখে না, ধরতে পারে না। এইভাবে আল্লাহ বলেন ফাআসবাহু লা ইউরাউ ইল্লা মাসাকিনুহুম। আল্লাহ কয় দেখো, সকালবেলা যায় দেখো কিচ্ছুই নাই, মনে হয় একটা বিরান এলাকা। কে শেষ করছে? আমার ভাইরা, মাজলুমের পক্ষে কে থাকেন? হযরতে আসিয়া, মনে আছে কিনা? হযরতে আসিয়া মাজলুম, ফেরাউনের দ্বারা নির্যাতিত আসিয়া আল্লাহর কাছে বলে রব্বি মিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ, জীবনে কোনোদিন কেউ আমার চেহারাটা পর্যন্ত দেখে না, আর এ জালেম আমাকে উলঙ্গ করবে। নাউজুবিল্লাহ। এ মালিক, জালেম আমাকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইয়া পায়ে প্যারাক লাগাবে, হাতে প্যারাক লাগাবে, আমার উলঙ্গ করবে, উলঙ্গ করে আমাকে শাস্তি দিবে। না না না, আমি ইজ্জতের রক্ষা তোমার কাছে চাই। তাফসীরের কিতাবের মধ্যে আসে আসিয়া দোয়া করতে দেরি হয়, সাথে সাথে আল্লাহ আসমানের মেঘ পাঠাই দিয়েছেন, আসিয়াকে আর দেখা যায় না। তাজিল্লুহুল মালাইকা, অন্য বর্ণনার মধ্যে আসে হযরতে আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে হযরতে ফেরেশতা যারা আছেন ওরা এসে দানা দিয়ে আসিয়াকে ছায়া দিয়ে রাখছে। আসিয়া দেহটা আর ফেরাউন খুঁজে পায় না। সুবহানাল্লাহ। এদিক দিয়ে আসিয়া আল্লাহকে বলে রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। দ্বিতীয় ফরিয়াদ হলো আল্লাহ, আমি তো তোমার জন্য এত কষ্ট সহ্য করতেছি, তুমি তো আমার আশেক, আমি তোমার আশেক, তুমি আমার মাসুক, তাই তোমার কাছে আমার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে দিও। দূরে দিও না, দূরে দিও না, আমি তোমার আশেক। আল্লাহু আকবার বলেন। তোমার ইশকে পড়ে, তোমার প্রেমে পড়ে আল্লাহ আমি সব কিছুকে বিসর্জন দিয়েছি, রাজপ্রসাদ, পানীয় হওয়া সব কিছু বিসর্জন দিয়েছি। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিন
মিনাল কওমিজ জালিমিন, তার সম্প্রদায়, তার নির্যাতন সবগুলো থেকে হিফাজত করে আল্লাহ আমাকে তোমার কাছে একটি জান্নাতের ঘর বানিয়ে দিও। তাফসীরের কিতাবের মধ্যে আসে হযরত আসিয়ার দোয়া করতে দেরি হয়, আসিয়ার দোয়া আল্লাহর কাছে কবুল হতে দেরি হয় না। দুনিয়াতে থাকতে আল্লাহ আসিয়াকে তার জান্নাতের মাকাম দেখাই দিছে। তাইলে জান্নাত আছে না নাই? আল্লাহ বলেন ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফাহুম ফি রাউদাতি ইউহবারুন, যারা আল্লাহর দলের হবে, নামাজ যারা পড়বে, রোজা যারা রাখবে, মাহফিলে যারা আসবে, দান খায়রাত যারা করবে, হজ যারা করবে, যাকাত যারা দিবে, সত্য কথা বলবে, হালাল খাইবে, হারাম বর্জন করবে, আল্লাহ ডাক দিয়ে কয় এরা হলো আমার দলের। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আমার দলের যারা হয় আল্লাহ বলেন এরা হলো সফল কাম, এদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইছি। আর যারা আমার দলের হবে না, আমার নিয়ামত পায়া নিয়ামতকে অস্বীকার করবে, নাফরমানি করবে, ওয়া আম্মাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাহ ফাউলাইকা ফিল আযাবি মুহদারুন। রমজান মাসে রোজা রাখে নাই, তারাবির নামাজ পড়ে নাই, ঠিকমতো আল্লাহকে ডাকে না, এরকমের লোক আছে না নাই? আল্লাহর দেওয়া নিয়ামত খাইছে কিন্তু আল্লাহর হুকুম মানে নাই, রোজা রাখে নাই, দেহটা নষ্ট হয়ে যাবে, বডিটা নষ্ট হয়ে যাবে, চেহারাটা শুকাই যাবে, আছে না নাই? এরকমের যুবক আছে না নাই? যুবক, তোমার দেহটা সুন্দর রাখার জন্য তুমি রোজা রাখো না, রেডি থাকো, তৈয়ার থাকো, খবরে যখন যাবে রে তখন কবরের পোকামাকড় তোমাকে কামড়াবে। কথা বলেন ঠিক না বেটি? আর যারা রোজা রাখছে, যারা তারাবির নামাজ পড়ছে, এদের জন্য গুনার কারণে যদি কোনো কারণে আল্লাহর আদালতের আসামি হয়ে যায়, রোজা আল্লাহর কাছে গিয়ে বলবে রব্বি মানাতুহুত তুআম ওয়া শাহাওয়াতি বিন্নাহার, দিনের বেলায় খাইতে দেয় না, যেগুলো হালাল সেগুলো গ্রহণ করতে দেয় না, হারাম তো দূরের কথা, যে খাবার তার জন্য হালাল ছিল, যে পানি তার জন্য হালাল ছিল, যেই বৈধ স্ত্রী তার জন্য হালাল ছিল, তাদের কাছে যাইতে দেয় না। আল্লাহ তোমার জন্য রোজা রাখছে, আজকে গুনার কারণে তোমার আদালতের আসামি হয়ে গেছে, তাই মালিক তোমার কাছে সুপারিশ, তোমার কাছে ফরিয়াদ, আমার এই মক্কলকে যতক্ষণ পর্যন্ত তোমার জান্নাতে না দিবে ততক্ষণ পর্যন্ত তোমার আদালত ছেড়ে যাব না। যারা রোজা রাখছে তাদের জন্যই সুপারিশ করবে, যারা রাখে নাই তাদের জন্য সুপারিশ করবে না, উল্টা মামলা দিবে। কে আল্লাহ আমার পবিত্রতা নষ্ট করছে, বাড়িউরা বাজারে যায় ঢুক্কা, আইরুল বাজারে যায় ঢুক্কা, লাল কাপড়ের ভিতরে ঢুক্কা, কালা কাপড়ের ভিতরে ঢুক্কা হেফেট পুরে খাইছে। এরকমের কিছু অসাধু লোক আছে না? কারণ কি জানেন? কালা কাপড়ের ভিতরে ঢুকলে আল্লাহ দেখে না, কাপড়টা তো কালা, ভিতরে অন্ধকার, এই জন্য আল্লাহ কি করে না? কথা কয় নাকি দেখে? আল্লাহ সব জায়গায় দেখে না। তুই যে শয়তান কাপড়ের ভিতরে ঢুকিয়া পেট পুরা খাইলে তুই মনে করছস দুনিয়ার কেউ দেখে না, আল্লাহও দেখে না। তোর এমন রোগ আল্লাহ দিব, তোর এই যা খাইছস তা তো বাইরিব, ভিতর থেকে আরো বেরিব। কথা কয় না। আর যে অসাধু ব্যবসায়ী দিনের বেলা রোজার মাসে তার দোকান খোলা রাখে, হোটেল খোলা রাখে, এটারে আল্লাহ এমন বিপদ দিব, দোকান বিক্রি করবে, জমিন বিক্রি করবে, ভিটা বাড়ি বিক্রি করে তার চিকিৎসার খরচ যোগাইতে পারবে। কথা কয় না। যারা কোরআনে কারিমের তিলাওয়াত শুনছে রমজান মাসের তারাবির মধ্যে, কি যে কামাইছেন, কি যে লাভ হইছে, এই কোরআনে কারিম আল্লাহর কাছে বলবে আল্লাহ রাত্রে বেলায় ঘুমাইতে দেই না। সুবহানাল্লাহ।
তুমি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাই। সুবহান। এমন সুযোগ যারা হাতছাড়া করছে, এদের মতো বদনসিব আর পৃথিবীতে কেউ আছে, দুনিয়াতে কেউ আছে? এই জন্য মুহতারাম হাজরিন, আমরা কোন রাস্তায় চলবো? জান্নাতের রাস্তায়। বলুন কোন রাস্তায়? জান্নাতের রাস্তায়। আর জান্নাতের রাস্তায় চলা সহজ। নামাজ 5 ওয়াক্ত, বছরে একবার রোজা, টাকা পয়সা থাকলে মালের লাখে 2,500 2.5% টাকা বের করে যাকাত, আরেকটু টাকা পয়সা হলে জীবনে একবার আল্লাহর ঘর জিয়ারত করলে আল্লাহ কই তোমার জন্য আমি জান্নাত বরাদ্দ করে দিলাম। আর যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, এত বলার পরেও নামাজ রোজা হালাল হারামের ধার ধারে না, পর্দা পশিদার ধার ধারে না, আল্লাহ কই তোমরা শয়তানের দলে, তোমাদের জন্য জাহান্নাম। ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আগের ওলামায়ে কেরাম এবং এখনো যে আলোচনাগুলো শুনলাম, এর উপর আমাদের আমল করে জান্নাতের রাস্তায় চলা আর জাহান্নামের রাস্তায় বর্জন করার তৌফিক দান করুন। বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আজকে আমার এই যুবকরা যারা এই সুন্দর আয়োজন করেছেন, যে সানরাইজ ইসলামী যুব সংগঠন, আমি তাদেরকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই, অন্তরের অন্তঃস্থল থেকে তাদের জন্য দোয়া, যে এই সুন্দর আয়োজন করার জন্য আল্লাহ তাআলা আমার এই যুবকদেরকে যতদিন বেঁচে থাকবেন ততদিন এই সুন্দর আয়োজন করার তৌফিক দান করুন। বলুন আমিন। এই যুবকদেরকে আল্লাহ তাআলা নেককার দিনদার যুবক হিসাবে কবুল করেন। আমার এই এলাকার যত মুরব্বীরা আছেন, যারা তাদের এই কাজে সহযোগিতা করেছেন, তাদেরকে উৎসাহিত করেছেন, আল্লাহ আমার এই মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিন। বলুন আমিন। মা বোনরা যারা পর্দার আড়াল থেকে বয়ান শুনছেন, আল্লাহ আমার মা বোনদেরকেও নেককার দিনদার আবেদা জাহেদা সালেহা হিসাবে কবুল করুন। বলুন আমিন। আমাদের এই মাহফিল যে আল্লাহ কবুল করছেন, তার প্রমাণ হলো আল্লাহ তাআলা বৃষ্টি মুক্ত করে দিয়েছেন। কথা কয় না? সুতরাং এটা আমরা ধরে নিতে পারি যে আজকের এই যুবকদের প্রচেষ্টা, তাদের আন্তরিকতা, তাদের ইখলাস, আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করে নিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা তাদেরকে সবসময় উৎসাহিত করব, তাদেরকে পরামর্শ দিব, তাদেরকে এই ভালো কাজের দিকে আমরা উদ্বুদ্ধ করব, এবং এই এলাকায় যেন এই সংগঠনের কারণে কোথাও যেন কোনো রকমের অনিসলামিক কার্যকলাপ হতে না পারে, এরাও স্ট্রংলি অগ্রণী ভূমিকা পালন করবে। আমরা মুরব্বীরাও তাদেরকে সহযোগিতা করব। ঠিক কিনা বলেন? হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। কোন বাড়িতে গায়ে হলুদ আর গায়ে মরিচের নামে যেন কোনো অশ্লীলতা হতে না পারে। গায়ে হলুদ আর মরিচ লাগায় না? হুজুর মরিচ তো কেউ লাগায় না। আমি হলুদ যখন লাগাইছে মরিচও লাগা। কথা কয় না? তাহলে মরিচ লাগাই যে নাচানাচি করে, নাচটা কমন আরো বাড়বো। আরে বালুজুরি মরিচ যদি লাগাই দে, তখন ডেস্কের সামনে যে নাচ শুরু হয়, এ নাচ কি কমবে না বাড়বে? তখন তো জালে জালে নাচবে, পুরা শরীর জ্বলবে, নাচতেই থাকবে। তাহলে গায়ে হলুদ আর মরিচ লাগাও। গায়ে হলুদের নামে কত যুবতীর চরিত্র যে নষ্ট হয়, এটার হিসাব নাই। কথা বলেন ঠিক কিনা? যেই বিবাহ শাদীতে প্রথম পর্যায়ে অশ্লীল কাজ হয়, যেই বিবাহ শাদীতে গুনার কাজ হয়, এই বিয়ে শাদীর মধ্যে স্বামী স্ত্রীর মাধ্যমে যে সন্তান আসবে, নিঃসন্দেহে এটা আব্দুল কাদের জিলানী হবে। কেউ কেউ মাথা লাড়া দেখ। এই সন্তান কোনোদিন ভালো হবে না। সন্তানের গোড়াতেই তুমি নষ্ট করে দিছো। কথা বলেন ঠিক কিনা? আর এই সন্তান খারাপ হওয়ার পিছনে মা বাবা দায়ী। পরবর্তীতে তুমি এই সর্দারের কাছে, ওই সর্দারের কাছে গিয়ে কান্নাকাটি করো, কা ওলা আমার বাদ দে না, ঘর থেকে বাইর করে দিছে, দায়িত্ব তুমি। মনে হয় অনেকের কাছে কথাটা খারাপ লাগতেছে। দায় তুমি। কেন? তুমি ইসলামকে ফলো করো নাই, নবীর সুন্নতকে তুমি ফলো করো নাই। তুমি শয়তানকে রাজি করার জন্যে গায়ে হলুদের মধ্যে ডেক বাজাইছে, আর যুবক যুবতীরা সারা রাত নাচানাচি করছে, বিবাহ অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন রকমের হারাম কাজ করছে। সব কিছু করে তুমি এটাকে সুন্দর একটা জিনিসকে অসুন্দর করে দিয়েছো।
এই বিবাহ শাদীর থেকে কোনোদিন ভালো কিছু আশা করা যায় না। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, মুসলমানের বিবাহ কিভাবে হবে এটা আল্লাহ নবী বলে গেছেন, আযামুন নিকাহি বারাকা আইসারুহু মাউনা। যে বিবাহ শাদীতে খরচ যত কম, ধুমধাম যত কম, বেহুদা খরচ যত কম, ইসরাফ যত কম, যেই বিবাহ মসজিদের মধ্যে হয় আল্লাহ নবী বলেন সেই বিবাহ সবচেয়ে বরকতপূর্ণ হয়। ঠিক না বেটি? মসজিদের মধ্যে বিয়ে শাদীর আয়োজন করেন সব আল্লাহওয়ালা মানুষ, এখান থেকে বিয়ে শাদী হলে সাংসারিক জিন্দেগিতে শান্তি আসবে। নাহলে যেদিন বিয়ে হবে এরপরের দিন থেকে গন্ডগোল লাগা শুরু হইব। শাশুড়ি কইব তোর বাপে খাট দিছে না, পালন দিছে না, তোর বাপে এটা দিছে না, হেটা দিছে না। এই নিয়ে শুরু হয়ে যাব আস্তে আস্তে ঝগড়া আর ফাসাদ, অশান্তি শুরু হয়ে যাবে। আর কোনো কিছু চাওয়া যাবে না। ইসলাম বলে চেয়ে যদি কোনো যুবক তার শ্বশুর বাড়ির থেকে কোনো কিছু নেয় এটা হারাম। হ্যাঁ, তিনি যদি নিজের থেকে কোনো ডাইরেক্ট ইনডাইরেক্ট আকার ইঙ্গিতেও তাকে কিছু বলা হয় না। আমার মেয়ে দিছে, আমার মেয়ে থাকবে, আমি একটা খাট খুশিতে বানাই দিলাম, একটা আলমারি দিলাম, একটা শোকেস দিলাম মেয়ের জিনিসপত্র রাখার জন্য, কেউ কোনোভাবে কিছু বলে নাই। বিয়ায় এটা আমি খুশি হয়ে দিলাম আমার মেয়েকে, তাইলে সমস্যা নাই, হাদিয়া নেওয়া যায়। কিন্তু কোনোভাবে যদি এটারে গোড়ায়া গাড়ায়া ঘটক পাখি ভাইয়ের মতো, ঘটক আছে না কিছু পাখি ভাই, না না বিয়া ছেলের বাবা এত নামাজি, এত আল্লাহওয়ালা দিনদার, কিচ্ছু চায় না। ছেলে তো আইরুল থেকে সরাইল যায়, একটা কাজ করে তো অফিসে ডিউটি করে। একটা বাইক যদি হয় ভালো, ওনারা কিন্তু কিছুই চাইছে না। একটা মোটরসাইকেল যদি 2-2.5 লাখ টাকা দিয়ে কিনে দেওয়া যায়, এটা তার যাতায়াতের জন্য সুবিধা। আপনারই তো জামাই, বুঝলেন কথা? আচ্ছা ঠিক আছে, আমার জামাইরা আমি একটা মোটরসাইকেল দিব। মোটরসাইকেল উদ্ধার করার পর অনেক সময় তো অফিসিয়াল কাজে দেশের বিভিন্ন জায়গাতে যাইতে হয়, বাড়িতে ঠিক মতো আসতে পারে না, বাজার সদাই করতে পারে না। আপনার মেয়ে থাকবো, একটা ফ্রিজ যদি হয় তাহলে খারাপ হয়। কয়টা হইল? ঘটক পাখি ভাই বলে আচ্ছা যাক, ফ্রিজও দিব। ফ্রিজ যেহেতু দিবেন, আপনার মেয়ে কত সুন্দর করে লালন পালন করছে, ওখানে আছে একটা চৌকি, তাও গুনে ধরে লাইছে, পিছনা বালির সিরাজা, একটা সেগুন কাঠ দেওয়া যদি খাট বানাই দেন, আপনার মেয়ে তো থাকবো। এটাও কি হয় না খারাপ? এই কইতে বেড়ারে বেশি নিয়ে নামাইছি, এটাও জায়েজ না। আমাদের ফিকহের কিতাবের মধ্যে আছে আল মারুফ কাল মাশরুত, যেটা প্রসিদ্ধ হয়ে গেছে এটা না বললেও আকার ইঙ্গিতে বললেও এটা বলার মতোই। কথা বলেন ঠিক কিনা? কোনো কথা নাই, ক্লিয়ারলি বলে দিছি বিয়াই আপনার কোনো জিনিস চাই না, আমার বাড়িতে যায় দেখেন ফ্রিজ আছে, খাট আছে, আপনার কোনো কিছু চাই না। এরপরে যদি নিজের থেকে প্রত্যেকে তো তার মেয়ের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়ে রাখে, আমার মেয়েকে খুশি আমি এটা দেব, তাহলে এটা না জায়েজ নাই। কিন্তু কোনোভাবেই আকার ইঙ্গিতে কিছু নেওয়া, কথা বলেন ঠিক না বে ঠিক? তাই আমি এই সোসাইটি সানরাইজ এই সংগঠনের যুবকদেরকে বলবো, বিবাহ শাদীর মধ্যে যেন কোনো গান বাজনা, ঢোল তবলা, গায়ে হলুদের নামে যেন কোনো অশ্লীলতা হতে না পারে। মুরব্বীদেরকে নিয়ে তোমরা পরামর্শ করে এগুলোকে প্রতিহত করবে। এই আইরোলটা পুরা সরাইলের জন্যে, পুরা ব্রাহ্মণবাড়িয়ার জন্য একটা আদর্শ মডেল হয়ে যাবে। পারবো না ইনশাআল্লাহ? বরকত হবে, এলাকার ছেলেবেলেগুলো ভালো হবে, এরা মা বাবার খেদমত করবে, সংসারে শান্তি আসবে। আমি আমার এই যুবকদেরকে বিনয়ের সাথে অনুরোধ করে যাব, কোথাও যেন কোনো রকমের ইসলাম বিরোধী কিছু হতে না পারে, কোরআন বিরোধী কিছু হতে না পারে, শরীয়ত বিরোধী কিছু হতে না পারে। মুরব্বীদেরকে নিয়ে পরামর্শ করে সুন্দরভাবে, ঝগড়া ফাসাদ নয়, মারামারি নয়, কথা বলেন ঠিক না বে ঠিক? কারোর সাথে গালিগালাজ নয়, সুন্দর করে তার হাতে পায়ে ধরে বুঝাইয়া। দেখেন আমরা একটা মুরব্বীদেরকে নিয়ে একটা পরামর্শ করছি, বহু এলাকা আমি মাহফিল করতে যাই। কিছুদিন পূর্বে রমজানের আগে আমি গেছি নরসিংদী মনোহরদী এলাকায়। এরা বললেন হুজুর আমাদের এই গোটা ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান সাহেব বলছে বিবাহ শাদীর মধ্যে কোনো গান বাজনা ঢোল তবলা হবে না। সুবহানাল্লাহ, কই গোটা ইউনিয়নের মধ্যে কোথাও হয় না। আপনি হরিপুর সিলেট, হরিপুরের শায়েখ ছিলেন,
শায়েখ থাকা অবস্থায় গোটা এলাকার মধ্যে কোনো দোকানে কোনো টিভি, কোনো রকমের কোনো গান, কোনো রকমের কিছু থাকবে না, এই আইন করে গেছেন। এখনো এই গোটা মার্কেটটার মধ্যে একটা টিভি আপনি খুঁজে পাবেন না। জাফলং যাওয়ার সময় এই রুট দিয়া যাইতে হয়। কত পিকনিক যায় না মাইক নিয়ে, সবার জানা আছে এই এরিয়াতে ঢুকলে মাইক বন্ধ রাখতে হবে, নাহলে কিন্তু বদরের যুদ্ধ শুরু হয়ে যাবে। এই জন্য কোথাও যারা এই জাফলংয়ের ট্যুরে যায়, এই হরিপুর বাজারে গিয়ে কেউ মাইক বাজাইতে পারে, সুবহানাল্লাহ কান, এতে লাভবান, এলাকার মানুষও লাভবান। তাই অনেক রাত হয়ে গেছে, আমার ইচ্ছা ছিল আর আগেই শেষ করে দিব, কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা এখলাসের সাথে এই বৃষ্টিকে উপেক্ষা করে আসছেন। আর যুবকদেরও এখলাস ছিল এই মাহফিলের প্রতি, এই জন্য আল্লাহ তাআলা সুন্দরভাবে আবার এই মাহফিলটাকে জমিয়ে দিয়েছেন, সুন্দরভাবে কিছু কথা বলার শোনার আল্লাহ তৌফিক দিয়েছেন। আমি তাদের কাছে এই অনুরোধটুকুন রেখে যাব, উলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে হেকমতের সাথে সুন্দরভাবে গোটা এলাকাতে যেন কোনো রকমের কোনো অনিসলামিক কার্যকলাপ না হয়, শরীয়ত বিরোধী কিছু না হয়, সেই ভূমিকা আমার যুবকরা রাখবে, এই আশাবাদ ব্যক্ত করি আমার বয়ান এখানে আমি ইতি টানলাম। আল্লাহ আমাদের সকলকে মোনাজাত করে যাওয়ার এবং শেষ পর্যন্ত বসে আখিরি মোনাজাতে অংশগ্রহণ করে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।